1962 সালে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পর কাপ্তাই বাঁধের পাশে 22 একর জমি দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে পড়ে। প্রায় 5 দশক পর 2019 সালে সেই জমির 19 একর জুড়ে প্রায় 111 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 7.4 মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র। গত 7 বছরে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে প্রায় 6,37,00,000 ইউনিট বিদ্যুৎ, যার আনুমানিক বাজার মূল্য 74 কোটি টাকা। আবহাওয়া খারাপ থাকে তখন আমাদের উৎপাদনটা কম হয়, কিন্তু একেবারে যে উৎপাদন হয় না তা না। যেহেতু আমাদের এটা মেনটেনেন্স কস্ট খুবই কম, জনবল খুব কম লাগে। এটা মেনটেনেন্স বলতে জাস্ট ক্লিনিং এর ব্যাপারটা। এই ধরনের যদি প্রজেক্ট করা যায় তাহলে আমাদের বাংলাদেশের জন্য খুবই উন্নত হবে। দেশে বিদ্যুতের চাহিদা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানি আমদানির ব্যয়ও। বিপরীতে সৌর বিদ্যুতে জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমে কার্বন নিঃসরণ হ্রাস পায় এবং উৎপাদন ব্যয়ও কম থাকে। এমন বাস্তবতায় গ্রামীণ পর্যায়ে ছাদভিত্তিক সোলার, কৃষিভিত্তিক সৌর বিদ্যুৎ এবং বড় আকারের সোলার পার্ক স্থাপনের দাবি সংশ্লিষ্টদের। আমরা 332 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন রুফটপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে, সেটারও চুক্তি স্থাপন হয়ে গেছে। আরও কয়েকটা প্ল্যান্ট আমাদের প্ল্যান্টের স্থাপনের কাজ চলমান আছে। এদিকে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে সোলার পাওয়ার প্ল্যান্টের সক্ষমতা আরও বাড়াতে 1 মেগাওয়াট সম্প্রসারণের পাশাপাশি 7.6 মেগাওয়াটের নতুন প্রকল্পের কাজ চলছে বলে জানায় কর্তৃপক্ষ। সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কোনো ধরনের জাস্ট ওই পরিত্যক্ত জায়গাটাই ইউজ করা হয়েছে। আর পাশাপাশি আমাদের ব্রিক ফিল্ডে আরেকটি পাওয়ার প্ল্যান্ট করার প্রক্রিয়ায় আছেন। কাপ্তাইয়ের এই রূপান্তর শুধু একটি প্রকল্পের সাফল্যই নয়, হতে পারে দেশের জ্বালানি স্বনির্ভরতার রূপরেখা। তাই নবায়নযোগ্য এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে সরকারি সহায়তা, ভর্তুকি এবং বৃহৎ বিনিয়োগের দাবি সংশ্লিষ্টদের। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।